একসময় যুক্তরাষ্ট্রের চোখে ছিল সন্দেহ আর নিরাপত্তার ঝুঁকির দেশ, অথচ সময়ের ব্যবধানে সেই আমিরাতই হয়ে উঠেছে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ ও প্রভাবশালী মিত্র। প্রশ্ন হলো, কিভাবে এতটা বদলে গেল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত? এই গল্পের মোড় ঘুরে দেখা যায় ২০০৬ সালে। যুক্তরাষ্ট্রের ৬টি বন্দর কিনতে চেয়েছিল দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড, কিন্তু মার্কিন রাজনীতিতে শুরু হয় তীব্র বিরোধিতা। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে, তৈরি হয় তুমুল বিতর্ক। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে সেই বন্দর কেনার পরিকল্পনা ভেস্তে যায়। ঘটনাটি আমিরাতের নেতৃত্বের জন্য ছিল বড় ধাক্কা, তবে সেই ধাক্কাই পরে হয়ে ওঠে কৌশল বদলের কারণ। শেখ মোহাম্মদ বিন জায়েদ অর্থাৎ এমবিজেড বুঝতে পারেন, শুধু অর্থ বা সামরিক সক্ষমতা দিয়ে হবে না। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আমিরাতের ভাবমূর্তি বদলাতেই হবে। এরপর শুরু হয় দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা। তদবির, বিনিয়োগ, কূটনীতি আর ব্যক্তিগত যোগাযোগকে একসঙ্গে কাজে লাগিয়ে ওয়াশিংটনে নিজেদের প্রভাব বাড়াতে থাকে আবুধাবি। এই অভিযানে গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রে আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল উতাইবা। মার্কিন রাজনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক, গবেষক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। ধীরে ধীরে ওয়াশিংটনে আমিরাতের গ্রহণযোগ্যতাও বাড়তে থাকে। এরপর বড় ধরনের সাফল্য আসে ২০২০ সালে, যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আমিরাত। একটি চুক্তিই বদলে দেয় মধ্যপ্রাচ্যের কূটনীতিতে আবুধাবির অবস্থান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর ওয়াশিংটনে আমিরাতের কৌশলগত গুরুত্ব দ্রুত বাড়ে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সমন্বয়ের ক্ষেত্রেও নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করে আবুধাবি। শুধু কূটনীতি নয়, ডলারও হয়ে ওঠে আমিরাতের প্রভাব বিস্তারের বড় অস্ত্র। আমিরাতের সার্বভৌম তহবিল ও রাষ্ট্র সমর্থিত বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করে। গ্লোবাল ফাউন্ড্রিজ, সেরিব্রাস ও ওপেন এআই সংশ্লিষ্ট বিনিয়োগও রয়েছে এর মধ্যে। ফলে সম্পর্কটি আর শুধু কূটনৈতিক থাকেনি। নিরাপত্তা থেকে প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে বিনিয়োগ, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই তৈরি হয়েছে পারস্পরিক নির্ভরতা। এরই ধারাবাহিকতায় আমিরাত উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারে আরও সুযোগ পাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতাও গভীর করেছে। তবে এই ঘনিষ্ঠতার আড়ালেও আছে বিতর্ক। ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট আমিরাতি বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট রাজনীতিবিদ ও সাবেক মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ। চীনের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক, সুদানের আরএসএস-এর প্রতি সমর্থন এবং ইরানের আর্থিক নেটওয়ার্কে দেশটির ভূমিকা নিয়েও ওয়াশিংটনে উদ্বেগ রয়েছে। তারপরও বাস্তবতা হলো, যে দেশকে একসময় সন্দেহের চোখে দেখেছিল যুক্তরাষ্ট্র, সেই দেশই এখন ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। ২০০৬ সালে বন্দর বিতর্ক আমিরাতকে যে শিক্ষা দিয়েছিল, পরবর্তী ২ দশকে সেটাকেই কৌশলে পরিণত করেছে আবুধাবি। কূটনীতি, লবিং, অর্থ আর কৌশলগত সম্পর্কের সমন্বয়ে বদলে দিয়েছে নিজেদের ভাবমূর্তি। ফলে প্রশ্নটা এখন আর আমিরাত কিভাবে যুক্তরাষ্ট্রের বন্ধু হলো তা নয়, বরং প্রশ্ন হলো আমিরাত কিভাবে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে ওয়াশিংটনও এখন তাকে সহজে উপেক্ষা করতে পারছে না। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।